অন্তর্বর্তী সরকারের মধ্যে একজন শিশু উপদেষ্টা ছিলেন আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, বন্দুক কিনেছিলেন। ওনার বন্দুকটা এখন কোথায় আছে? ওনার বন্দুকের লাইসেন্স কে দিয়েছিল? কেমন বন্দুক উনি কিনেছিলেন? উনি কি করে বন্দুকের লাইসেন্স পেলেন? ওনার তো বন্দুকের লাইসেন্স পাওয়ার কথা না, কারণ বাংলাদেশে বন্দুকের লাইসেন্স পেতে গেলে আপনাকে করদাতা হইতে হয়। ওনারা তো কেউ করদাতাই ছিলেন না। উত্তর দিক তো, ওই তদন্ত ওনারা করবেন? করবেন না তো। তো এইরকম অসংখ্য জিনিস আছে যেগুলা ছোট ছোট জিনিস। উনি আবার সেই বন্দুক না গুলি সহ গিয়ে এয়ারপোর্টে ঢুকতে চেয়েছিলেন। এয়ারপোর্টে গুলি সহ ঢুকতে গেলে যেই হোক না কেন তার কারাগারে যাওয়ার কথা, কিন্তু উনি তো যান নাই। তো অন্তর্বর্তী সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে এসেছিল। অন্তর্বর্তী সরকারকে আইনের শাসন প্রতিষ্ঠা করেছিল। বাংলাদেশে যতগুলি মব হয়েছে, মাজার থেকে লাশ তুলে সেটাকে পোড়ানো হয়েছে, মৃতদেহ সেটা ধরা যাক সেটা মাজার না ভণ্ডপীর যেই হোক না কেন, ইসলাম ধর্মে কি কবর থেকে লাশ তুলে পোড়ানোর বিধান আছে? কিন্তু সেটা হয়েছে। অন্তর্বর্তী সরকার সেগুলোর বিরুদ্ধে মামলা করেছে? করে না। অন্তর্বর্তী সরকার মামলা করেছে আনিস আলমগীরের বিরুদ্ধে। কেন? উত্তর কি? উত্তর কি দেওয়া যাবে না? কেন? কি জানি ষড়যন্ত্র করছিল। যে লোকটা আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করেছিল সেই লোকটা এখন কোথায়? তাকে তো আমরা একটু দেখতে চাই, কিসের ভিত্তিতে করেছিল। ওই মামলা আরো 3 না 4 আসামি ছিল, তাদেরকে তো গ্রেফতার করে নাই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আনিস আলমগীরকে কেন গ্রেফতার করেছিল? কারণ মুখে বলতো যে আমরা বাক স্বাধীনতার পক্ষে, কিন্তু তাদের বিরুদ্ধে কেউ কথা বললে তাদেরকে তারা নানান ধরনের হুমকি ধামকি এটা দিত। এখন তো আমি পরিষ্কারভাবে বলতেই পারি, আমার অনুষ্ঠান বন্ধ করানোর জন্য একাধিকবার প্রেস উইং থেকে ফোন করা হয়েছে, বিভিন্ন টেলিভিশন চ্যানেল, আমি যাতে কথা বলতে না পারি। টিভি চ্যানেলগুলি কোনো কারণে সেটা শোনে নাই, অথবা হয়তো কোনো কারণে মানুষ আমাকে ভালোবাসে, আমি বেঁচে গিয়েছি। কিন্তু এই কাজগুলি তো তারা করেছেন, এবং এগুলো যে করেছেন এগুলো তো ডকুমেন্টেড। আজকে না হোক 5 বছর পর, 10 বছর পর, 50 বছর পর এই সময়গুলি নিয়ে মানুষ গবেষণা করবে। যে পরিবর্তনগুলো আমরা 5 আগস্টের অন্তর্বর্তী সরকার পরিবর্তনের কথা মুখে বলেছিল, তারা একটা পরিবর্তনে মিন করে নাই। যদি তারা সত্যিকার অর্থে পরিবর্তন মিন করতো তাহলে তারা নারী সংস্কার যে কমিশনটা করেছিল সেটার অন্তত একটা সুপারিশ তারা বাস্তবায়ন করতো। তারা কোনো সুপারিশ বাস্তবায়িত করেছে? কোনো কমিশনের সুপারিশ কি তারা নিজেরা বাস্তবায়ন করছে? করে নাই। তারা নিজেরা যেটা করেছে আমেরিকার সাথে একটা চুক্তি স্বাক্ষর করেছে, মনে হয় ওইটাই তাদের কমিশনের কথা ছিল। আপনি বলেন, আজকে একটা নিউজ এসেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সরকারের ক্রয় সংক্রান্ত তথ্য উন্মুক্ত করে দিতে বলেছে। মনে হচ্ছে আমরা 52তম রাষ্ট্র কিংবা 51তম তাদের প্রদেশ। আমাদের সরকার কোনটা উন্মুক্ত করবে এবং করবে না এটার পরামর্শ আসবে ওয়াশিংটন থেকে। এটা হওয়া উচিত। এই ধরনের পরামর্শ যখন আসে, এই 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 জায়গাটা উন্মুক্ত করে দিয়েছে কি অন্তর্বর্তী সরকার? আমাকে একটা জিনিস বলেন, আপনি আজকে 12 কার্গো এলএনজি আনার সংবাদ করলেন না? হ্যাঁ, আমাদেরকে 17 কার্গো করে এলএনজি কিনতে হবে প্রত্যেক বছর আমেরিকার কাছ থেকে। সেটা সস্তা হোক কিংবা দামি হোক, একটা চুক্তি কি আমাকে আগের থেকে বাধ্য করতে পারে আমি কোথেকে কিনবো কিনবো না? আজকে এটা সস্তা আছে, আগামী বছর সস্তা থাকবে কিনা আমি কি সেটা জানি, বা তারপরের বছর থাকবে কিনা? আগে থেকে আপনি কি করে 15 বছরের চুক্তি করেন? 15 বছরে আমি 15টা জায়গা থেকে কিনতে পারি। একটা স্বাধীন দেশ যে কোনো জায়গায় গিয়ে বাজার করতে পারে। আপনি কারণ বাজারে বাজার করবেন, নাকি মিরপুরে বাজার করবেন, নাকি ঠাটারি বাজারে বাজার করবেন, এইটা কি আপনাকে কেউ নির্দিষ্ট করে দিতে পারে? পারে না। কিন্তু আমাদেরকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে আমাদেরকে ওইখান থেকে বাজার করতে হবে। বিএনপি তো বারবার বলছে যে এই যে জায়গাটা এগুলো অন্তর্বর্তী সরকারের গু, এই গু তারা ছড়িয়ে দিয়ে গিয়েছেন। সেই গু পরিষ্কার করার জন্য আজকে বিএনপিকে কষ্ট করতে হচ্ছে। তারা হয়তো বিভিন্ন কারণে, ভদ্রতার কারণে হোক কিংবা যে কোনো কারণে হোক, তারা বলছে না, কিন্তু সেই কথা কিন্তু সংসদে এসেছে। এবং এই 18 মাসের তো কথা যে সালাউদ্দিন সাহেব বলেছেন, এই জন্য সালাউদ্দিন সাহেব আমি বলেছি, হ্যাঁ, এবং সালাউদ্দিন সাহেবের উপর সবাই ঝাঁপিয়ে পড়েছে। হ্যাঁ, কিন্তু সালাউদ্দিন সাহেব তো ঠিক কথা বলেছেন, সকলের সব অভিযোগিত তদন্ত হওয়া উচিত।